কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা। মানুষ চিনতে এত ভুল করলাম, একটাই তো জীবন, ধ্বংস হয়ে গেল। শনিবার সন্ধে এনসিপিআই সাংসদের আচমকা পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে দেখা দেয় তুমুল জল্পনা। কাকে চিনতে ভুল করলেন কাকলি, জল্পনার মধ্যেই দ্বিতীয় পোস্ট করেন তিনি। 40 বছর ধরে মানুষ চিনতে এত ভুল করলাম, একটাই তো জীবন, জীবনটা প্রায় ধ্বংস হয়ে গেছিল। জল্পনার মধ্যেই দ্বিতীয় পোস্ট এনসিপিআই সাংসদের। কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, মানুষ চিনতে এত ভুল করলাম, একটাই তো জীবন, ধ্বংস হয়ে গেল। শনিবার সন্ধে এনসিপিআই সাংসদের আচমকা পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে দেখা দেয় তুমুল জল্পনা। কাকে চিনতে ভুল করলেন কাকলি, জল্পনার মধ্যেই দ্বিতীয় পোস্ট করেন তিনি। 40 বছর ধরে মানুষ চিনতে এত ভুল করলাম, একটাই তো জীবন, জীবনটা প্রায় ধ্বংস হয়ে গেছিল। জল্পনার মধ্যেই দ্বিতীয় পোস্ট এনসিপিআই সাংসদের। আমরা বিজেপিতে যাচ্ছি না, আমরা এনসিপিআই এ আছি। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ফের নিজেদের অবস্থান তুলে ধরলেন আবু তাহের। তৃণমূল যারা ছেড়েছেন এনসিপিআইতে গেছে তারা হচ্ছে বিজেপি, পাল্টা কটাক্ষ করলেন সৌগত রায়। আর এসবের মধ্যেই শুভেন্দু অধিকারীর কাছে নানা অভিযোগ তুলে ধরলেন মুর্শিদাবাদের দুই সাংসদ। দিল্লির বঙ্গভবনের পর এবার নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফের বৈঠক করলেন মুর্শিদাবাদের দুই সংখ্যালঘু সাংসদ আবু তাহের ও খলিলুর রহমান। বৈঠকে হাজির না থাকলেও এদিন মুখ্যমন্ত্রীর হাতে তাদের তরফে যে চিঠি তুলে দেওয়া হয় সেখানে সই ছিল ইউসুফ পাঠানেরও। 1 নম্বর বিষয় এসআইআরে আজকে প্রায় 27 লক্ষ মানুষের নাম বাদ হয়ে আছে, ট্রাইব্যুনালে ঝুলে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে 27 লক্ষের মধ্যে 7 লক্ষ মানুষ অ্যাপিল করেছে, তাদের হিয়ারিংয়ের জন্য আবেদন করেছে, আর বাকি 20 লক্ষ করেনি। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমেই বলেছি সমস্ত মানুষের নাম তুলে দিতে হবে, তারা সরকারি সুযোগ এবং সুবিধা পাচ্ছে না। তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা নিশ্চয়ই এদের সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করব। এনডিএর দুটি বৈঠকে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও অনুপস্থিত। দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠকে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের 3 সাংসদ। তারপর বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন। আর শুক্রবার এনডিএর শরিক দলের সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট মিটিংয়ে উপস্থিত ছিলেন আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠানরা। ওই দিনই কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তারা, কিন্তু সেদিন আর সাক্ষাৎ হয়নি। শনিবার সকাল 11:30টায় নবান্নে আসেন দুই সাংসদ। প্রায় 1 ঘন্টা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তারা। আজান যেন না হয় সেজন্য মাইক নামিয়ে নেওয়া হচ্ছে, এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, পীড়াদায়ক। আমরা এই সরকারের কাছে আবেদন করেছি এই ঘটনা যেন না ঘটে, আবেদন রেখেছি। সেই আবেদনে মাননীয় মুখ্যমন্ত্রীও সাড়া দিয়েছেন যে হ্যাঁ, বেছে বেছে মুসলিম ধর্মের মানুষকে টার্গেট করা হবে না। তবে আবু তাহেরদের রাজনৈতিক অবস্থান নিয়ে এখনো বিতর্ক জিইয়ে রয়েছে। কাকলি ঘোষ দস্তিদাররা যখন এনডিএতেই থাকার কথা বলছেন, তখন শুক্রবার ব্রেকফাস্ট বৈঠকে থাকার পরেও উল্টো সুর আবু তাহেরদের মুখে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন এবং ওনার সঙ্গে আমাদের মিটিং হয়েছে। আমরা আপনার সঙ্গে আছি, এনডিএ পরিবারে আমরা সবাই কাজ করব। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি, আমরা বিজেপিতে যাচ্ছি না, আমরা এনসিপিআই আছি। আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা কি হবে তখন আগামী দিনের কথা আমরা বলবো। এখনো যখন পার্লামেন্টে বক্তৃতার নাম উঠছে তখন দেখবেন যে আমাদের নামের পাশে এআইটিসি লেখা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের এআইটিসির নেতা হিসেবে স্পিকার সম্মানীয় ওম বিড়লা মহাশয়, এআইটিসির নেতা হিসেবে, ফ্লোর নেতা হিসেবে সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই ডাকছেন, তাহলে সেটাই সঠিক। এরই সঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। তৃণমূলের সাংসদ দেখুন, তৃণমূল বলে এখন কোনো পরিচয় আমাদের কাছে নেই। আমরা যেটা মূল পরিচয় আগামী দিনে সাংসদ হিসেবে যারা ভোট দিয়েছে তাদের কাজ করে যাব। আপনারা এখন শুধুই সাংসদ এবং সাথে সাথে আগামী দিনে আমাদের পার্টিগত যে অবস্থান, যেটা জানতে চাইছেন বারবার, সেটাও আগামী দিনে জানিয়ে দেবো আপনাদেরকে। মূল হচ্ছে তৃণমূল যারা ছেড়েছে এনসিপিআইতে গেছে তারা হচ্ছে বিজেপি, তারা বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির অংশ।
এটা বাদ দিয়ে কিছু এনসিপিআই হয় না। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুটোই সাংবিধানিক পদ, আর এনসিপিআই তো দেখা করবে, কারণ এনসিপিআই তো তারা বলেছে যে আমরা এনডিএ এর সদস্য, অতএব দেখা করাটাই তো স্বাভাবিক। সব মিলিয়ে মিটিং, বৈঠক, সাক্ষাৎকার সবই হচ্ছে, কিন্তু এক একজন এক এক রকম কথা বলছেন, তাই কে কখন কোথায় ধোঁয়াশা কিন্তু পুরোপুরি কাটছে না। উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।